আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, কাছে কিংবা দূরে, বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন, মাহে রমাদানের এই বিশেষ সময়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত প্রেরণার বাতিকার অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক ফাউন্ডেশন, ওয়ালিয়া হজ কাফেলা ও আন্তরিক হজ কাফেলা। সুপ্রিয় দর্শক, সাহাবীদের জীবন আচারমূলক অনুষ্ঠান প্রেরণার বাতিঘর। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক একজন বিশিষ্ট সাহাবীর জীবনী নিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানে আলোচনা করে থাকব। আমরা আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুজন বিশিষ্ট সাহাবীর জীবনী নিয়ে আমরা আজকে আলোচনা করব। এজন্য আমরা আমাদের স্টুডিওতে দেশের দুজন খ্যাতনামা স্কলারকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা আপনাদের সাথে আমাদের স্কলারদের পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সম্মানিত অধ্যাপক প্রফেসর ডক্টর জহিরুল ইসলাম স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আমাদের সাথে আরেকজন মেহমান উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক ডক্টর মুফতি আবু সাঈদ খান স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি স্যার, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এসে সময় দেওয়ার জন্য। স্যার, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুজন বিশিষ্ট সাহাবী সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও সাআদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা শুরুতেই আমাদের ডক্টর মুফতি আবু সাঈদ খান স্যারের কাছে আসব। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুজন বিশিষ্ট সাহাবী সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও সাআদ বিন উবাদা এর পরিচয় সম্পর্কে আপনার নিকট জানতে চাই, তাহলে আমাদের দর্শকরা উপকৃত হবে যদি বলতেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে অন্যতম দুজন বিশিষ্ট সাহাবী সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাআদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা দুজন মদিনার আনসারী সাহাবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন তারা হচ্ছে মুহাজির সাহাবী। আর হিজরতকারী সাহাবীদেরকে যারা আদর আপ্যায়ন সহযোগিতা করে মদিনায় তাদের বসবাস সহ সামগ্রিক জীবন পরিচালনার ক্ষেত্রে সহযোগিতা করেছেন তাদেরকে আনসার সাহাবী হিসেবে আখ্যায়িত করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ওয়াল্লাযীনা তাবাওয়াউদ-দারা ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু ওয়া ইউথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকা শুহ্হা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। সূরা হাশরের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে যারা তাদের কাছে হিজরতকারী সাহাবীদেরকে তাদের বাড়িঘর ছেড়ে দিয়ে যারা এর আগে হিজরত করেছে তাদেরকে তারা ভালোবাসে এবং অন্তরের মধ্যে তাদের জন্য কোনো প্রকার সংকীর্ণতা তারা রাখে না। এমনকি এই সাহাবীগণ যারা আনসারী সাহাবী তারা নিজেদের কষ্ট এবং নিজেদের দরিদ্রতা সহ হওয়া সত্ত্বেও তাদের নিজেদের উপরে এই মুহাজির সাহাবীদেরকে অগ্রাধিকার দেয়। তন্মধ্যে মদিনার দুটি প্রসিদ্ধ গোত্র আওস এবং খাজরাজ। আওস গোত্রের নেতা ছিলেন সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং খাজরাজ গোত্রের নেতা ছিলেন সাআদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং এই দুজনের আহ্বানে মদিনার ম্যাক্সিমাম লোক প্রথম দিকেই ইসলাম গ্রহণ করেন এবং দুজনেই পরবর্তী জীবনে বিভিন্ন যুদ্ধে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের সহযোগিতায় যথেষ্ট অবদান রাখেন। এবং সাআদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা শেষ পর্যন্ত যেই সূত্রটা অধিক নির্ভরযোগ্য তার মৃত্যুর ব্যাপারে, তিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে মারা যান। এবং সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের যুদ্ধ বা যেটাকে আহজাবের যুদ্ধ বলা হয় সে যুদ্ধে আহত হন এবং এর কিছুদিন পরেই তিনি শাহাদাত বরণ করেন। এই দুজন সাহাবী থেকে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে। সহিহ বুখারী, সহিহ মুসলিম সহ ইতিহাসের গ্রন্থগুলোতে তাদের জীবনী সংক্রান্ত লম্বা আলোচনা রয়েছে। আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জীবনী সম্পর্কে খুব ভালোভাবে জানা উচিত এবং তাদের জীবনাচরণ থেকে আমাদের জীবনে সেটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করা উচিত। জি স্যার, ধন্যবাদ। আমরা আবার আপনার কাছে আসবো। আমরা এখন আসবো আমাদের প্রফেসর ডক্টর জহিরুল ইসলাম স্যারের কাছে। স্যার, আমরা এই দুইজন খ্যাতনামা সাহাবীর যে ইসলাম গ্রহণ, তারা যে আনসারী সাহাবী ছিলেন, এ সম্পর্কে যদি একটু বলতেন তাহলে আমাদের দর্শক। জি শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী সাহাবী, ভাই পরিচয় দিলেন আগে। তো তিনি মদিনায় থাকা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের পূর্বে তিনি ইসলাম গ্রহণ করছেন, রাসূল তখনও হিজরত করে মদিনায় গমন করেন নাই। তার আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় পাঠিয়েছেন ইসলামের দাওয়াত দিয়ে।
এবং আপনারা জানেন মদিনা থেকে দুইটা দল কিন্তু বাইয়াতে আকাবার জন্য রাসূলের সাথে সাক্ষাৎ করেছেন একটা গোপনে। তো মুসা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার আহ্বানে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেন এবং তিনি বনি আশহাল গোত্রের ছিলেন এবং তিনি ইসলাম গ্রহণ করার পরে তিনি ঘোষণা দিলেন যে আমার গোত্রের লোকেরা যারা যারা ইসলাম গ্রহণ করবে না কারোর সাথে আমি সম্পর্ক রাখবো না। এর ফলে দেখা যাচ্ছে তার যে গোত্রের বনি আশহাল গোত্রের সকল লোক একদিনে ইসলাম গ্রহণ করে ফেললেন, যেটা আবু সাইদ স্যার বললেন যে তাদের আহ্বানে মদিনার মানুষ যে ইসলাম গ্রহণ করেছে এটা অন্যতম একটা দৃঢ়তা এবং ওনার যে ইমানের একটা মানে মজবুতি এবং ইমানের প্রতি যে তার যে একটা মানে আহ্বান, যে উনি প্রচণ্ডভাবে এটাতে মানুষকে আহ্বান করেছেন এবং তিনি দৃঢ় ছিলেন যে আমার সাথে সবার সম্পর্ক রাখতে গেলে ইসলাম গ্রহণ করতে হবে। এর ফলে দেখা গেলো সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলার যে গোত্র তারা সবাই ইসলাম গ্রহণ করলেন। আর সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করেছেন বাইয়াতে আকাবার সময়। তিনিও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগেই ইসলাম গ্রহণ করেছেন। এটাতে বোঝা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইয়াতে আকাবা দুইটা হয়েছে, বা আকাবা প্রথম, আকাবা সেকেন্ড। এখানে দ্বিতীয় আকাবার শপথের সময় তিনি ইসলাম গ্রহণ করেছেন এবং এর পরবর্তীতে তারা মদিনায় ফিরে যান এবং তারা দুইজন সাহাবী কিন্তু মদিনার নেতৃত্ব দানকারী সাহাবী ছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত করার পরে যে আগমন করবেন এবং এটার যে প্রস্তুতি, তাদের নিরাপত্তা এবং এখানে ইসলামের একটা সুন্দর পরিবেশ তৈরি করা, প্রত্যেকটা ক্ষেত্রেই এই দুইজন সাহাবীর অন্যতম ভূমিকা ছিল এবং তাদের যে আতিথেয়তা এটা তো বলার অপেক্ষায় রাখে না এবং তাদের সাহসিকতা এবং ইসলামের প্রতি নিবেদিত এবং তাকওয়া সবকিছুই ছিল। জি জি স্যার, আপনাকে ধন্যবাদ। আমরা ডক্টর মুফতি আবু সাঈদ খান স্যারের কাছে আবার আসবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় যে হিজরত করে গেলেন, হিজরত করে যাওয়ার পরে সেখানে আউস এবং খাজরাজ দুটি বড় গোত্র, তো এই দুটি বড় গোত্রের নেতা ছিলেন সাদ বিন মুআজ এবং সাদ বিন উবাদা। তো তারা রাসূল সাল্লামকে তাদের যে সব কিছু উজাড় করে দিয়ে সহযোগিতা করা, তাদের এই সহযোগিতা, তাদের যে অবদান, এই সম্পর্কে যদি একটু বলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রসুলের অন্যান্য সাহাবী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তো মূলত মদিনায় আনসারি সাহাবীদের পারস্পরিক সহযোগিতায় এমন একটা হৃদ্যতার একটা পরিবেশ তৈরি হয়েছিল যার উপর ভিত্তি করেই পরবর্তীতে বদর, উহুদ, খন্দক সহ অনেকগুলো যুদ্ধে তারা ভূমিকা রেখেছেন এবং এর প্রেক্ষিতেই মদিনায় একটা ইসলামী পরিবেশ এবং রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে নেতৃত্বের আসনে সমাসীন হন। সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হাদিসে যেটা আসছে যে তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার পারিবারিক সম্পর্কটা এমনভাবে ছিল যে তার বাসায় এমন কোনো দিন যেত না যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় তিনি তরকারি পাঠাতেন না, জোল সহ বাটিতে করে তরকারি পাঠাতেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক খাদ্যদ্রব্যের ক্ষেত্রেও সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহযোগিতা ছিল। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার আগে মদিনায় আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে এক ধরনের শত্রুতা ছিল প্রাচীনকাল থেকেই এবং এই শত্রুতার কারণে পারস্পরিক যে দূরত্ব ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে এমন হৃদ্যতা তৈরি করেছেন যে তারা একে অপরের জন্য জীবন দিতে উৎসর্গ করার জন্য তারা প্রস্তুত হয়ে গেছে এবং কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই কথাকে কোট করেছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু ওয়াযকুরু নিয়ামাতান, যে তোমরা ওই নিয়ামতকে স্মরণ করো ইসকুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা, তোমাদের হৃদয়গুলোকে আল্লাহ জোড়া লাগিয়ে দিয়েছেন এবং তোমরা পরস্পর ভাই ভাই পরিণত হয়েছে। ইসকুনতুম আদাআন, একসময় তোমরা শত্রু ছিলে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে যে হৃদ্যতা তৈরি করেছেন এই হৃদ্যতা শেষ পর্যন্ত বহাল ছিল। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদরে, খন্দকে, উহুদে প্রত্যেকটা যুদ্ধে তারা সহযোগিতা করেছেন। বিশেষ করে বদরের যুদ্ধে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার ব্যাপারে বেরিয়েছিলেন মূলত আবু সুফিয়ানের কাফেলাকে আক্রান্ত করার জন্য, কিন্তু প্রতিমধ্যে তিনি শুনতে পেলেন যে আবু জেহেল 1000 সশস্ত্র বাহিনী নিয়ে মদিনা আক্রমণ করছে। এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামের সহযোগিতা চাইলেন। সেই ক্ষেত্রে মুহাজির সাহাবীরা প্রথমেই দাঁড়িয়ে বললেন যে আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত। সাধারণত মুহাজিরদের তো হারানোর আর কিছু নেই, তারা বাড়িঘর, আত্মীয় স্বজন সব কিছু হারিয়ে মক্কা থেকে মদিনায় এসে গেছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বারবার বলছিলেন যে সহযোগিতা তোমরা কেমনভাবে করবে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা দ্বারা তখন সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছিলেন যে তিনি মূলত আনসারি সাহাবীদের বক্তব্যটা জানতে চাচ্ছেন। তিনি তখন দাঁড়িয়ে বলছিলেন যে আপনি যদি আমাদেরকে বাকিউল গারকাত, এটা ছিল মদিনা থেকে খুব দূরত্বে একটা গহীন অঞ্চল জায়গা, সাধারণত সেখানে কেউ যায় না, তিনি এই এক্সাম্পলটা দিয়ে বুঝিয়েছেন যে ওখানেও যদি যেতে বলেন তো আমরা সেখানে যাওয়ার জন্য প্রস্তুত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কমিটমেন্টটা জানতে চাচ্ছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
যেই মদিনার জীবনের প্রথম যেই আক্রমণ মক্কাবাসী কর্তৃক, সেখানেই আনসারি সাহাবীদের কতটুকু সহযোগিতা হবে, সেখানে এই কমিটমেন্টটা সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা ব্যক্ত করেছেন। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির সাহাবীদের মধ্য থেকে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দেন, একজনকে একজনের সাথে, একজনকে একজনের সাথে। ঠিক সেভাবে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা এবং সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেকে দুজন করে সাহাবীর দায়িত্ব নিয়েছিলেন, তাদের পরিবার, খাওয়া দাওয়া, থাকা ইত্যাদি ব্যবস্থাপনা। এভাবে শেষ পর্যন্ত তারা তাদের মৃত্যুর আগ পর্যন্ত এই কমিটমেন্ট তারা রক্ষা করেছিলেন। ডক্টর জহিরুল ইসলাম স্যারের কাছে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুজন বিশিষ্ট সাহাবীর যে মর্যাদা, এই মর্যাদা সম্পর্কে আমরা আপনার নিকট জানতে চাই। সাহাবীদের মর্যাদার ব্যাপারে যদি আমরা বলতে চাই, আমরা পবিত্র কোরআনের দিকে যদি তাকাই, আল্লাহ তাআলা বলছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, যে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারা আল্লাহর উপর সন্তুষ্ট। আমরা যদি বাইয়াতে রিদওয়ানে যে সাহাবীরা অংশগ্রহণ করছেন, পরবর্তীতে দেখা যাচ্ছে আল্লাহ বলছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের বায়াত গ্রহণ করার সময় যে হাত রেখেছিল, এই হাতের উপর আল্লাহর হাত ছিল, আল্লাহর সাহায্য ছিল। সুতরাং এই সাহাবীদের প্রত্যেকেরই কিন্তু অনেক মর্যাদাবান আমরা বলতে পারি। যেন প্রত্যেক সাহাবী যে তাদের সর্বস্ব সব কিছু ত্যাগ করে তারা ইসলাম গ্রহণ করেছেন এবং তাদের পিছনের সকল কিছু আল্লাহ তাআলা তাদের ক্ষমা করে দিয়েছেন। এবং এখানে আমরা দেখতে পারি যে সাহাবীদের যেই আত্মত্যাগ এবং মর্যাদা, এটা আমরা সাহাবীদের জীবনী এবং হাদিস, পবিত্র কোরআনের বিভিন্ন জায়গা থেকে আমরা এটা দেখতে পাই। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলার কথা, যে আমার প্রত্যেক উম্মতের একজন দানশীল ব্যক্তি থাকে, আমার উম্মতের দানশীল ব্যক্তি হচ্ছে সাদ ইবনে উবাদা। এবং সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলার বাসাটা যে স্যার আগেই বললেন, এটা ছিল একটা অতিথিশালা, একটা আপ্যায়ন ঘর, মানে সবার জন্য উনি প্রত্যেক দিন সবার জন্য যার যতটুকু সম্ভব আপ্যায়নের ব্যবস্থা করতেন, সবার জন্য যেমন একটা উন্মুক্ত আপ্যায়ন খানা আর কি ওনার বাসাটা। যার যার রাসূলের জন্য তো করতেনই, অন্যান্য সাহাবীদের জন্য তিনি আপ্যায়নের ব্যবস্থা করতেন এবং তিনি খুবই দানশীল ব্যক্তি ছিলেন, সবসময় আপ্যায়ন করতে থাকতেন। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে উম্মতের দানশীল ব্যক্তি ঘোষণা দিলেন। এবং আমরা যদি দেখি যে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন শহীদ হয়ে যান, তখন হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাদ বিন মুআজের শাহাদাতে আল্লাহর আরশ কেঁপে উঠেছে এবং তার জানাজায় 70,000 ফেরেশতা নাজিল হয়েছে যারা তার জানাজায় অংশগ্রহণ করেছেন। তাহলে একজন সাহাবীর যে কত মর্যাদা, যার জন্য 70,000 ফেরেশতা নাজিল হয়েছে আসমান থেকে, এটা তো মানে কল্পনাই করা যায় না যে একজন সাহাবীর কত মর্যাদা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এরা পৃথিবীতে আর কখনো নাজিল হয় নাই, আর কখনো নাজিল হয় না। হ্যাঁ, এই ফেরেশতা আর কোনোদিন আসে না, এই প্রথম এই ফেরেশতারে আসছে। জি, তাহলে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় যে একজন সাহাবীদের যে মর্যাদাটা আমরা যদি বলতে চাই। স্যার, সাদ বিন উবাদা সম্পর্কে একটু ছোট্ট কথা এড করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পূর্বে সম্ভবত খাজরাজের নেতা হওয়ার কথা ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। পরবর্তীতে রাসূল সাল্লাম সাদ বিন উবাদাকে খাজরাজের নেতা নিযুক্ত করেন। স্যার, ধন্যবাদ আপনাকে। আমরা ডক্টর মুফতি আবু সাঈদ খান স্যারের কাছে জানবো, এই দুইজন সাহাবী তারা তাদের জীবনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এবং দ্বীনের জন্য উৎসর্গ করে দিয়েছিলেন। তো এই দুজন সাহাবী কিভাবে মৃত্যুবরণ করেছিলেন যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের যুদ্ধে অংশগ্রহণ করেন। তো খন্দকের যুদ্ধে সহিহ বুখারীর বর্ণনা অনুযায়ী যেটা আসছে, তার আখাল বলা হয় আরবিতে, সেটা হচ্ছে বাহু সন্ধিস্থল। সেখানে কাফেরদের প্রেরিত একটা তীর এসে বিদ্ধ হয় এবং সেখানে তিনি আক্রান্ত হন। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে চিকিৎসা এবং সেবা শুশ্রূষার ব্যবস্থা করেন। এমনকি মসজিদে নববীতে একটা তাঁবু টেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলার জন্য সেবা শুশ্রূষার ব্যবস্থা করে দেন। তো তিনি সেখানে ছিলেন, এই অবস্থায় তিনি দোয়া করছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী রেখে তিনি দোয়া করেছিলেন আল্লাহর কাছে যে যদি ভবিষ্যতে মক্কাবাসী মদিনায় আরও আক্রমণ করার সম্ভাবনা থাকে, তো আল্লাহর কাছে তিনি চাইছিলেন যে আল্লাহ তাকে সুস্থ করে দেন এবং আরও মোকাবেলার জন্য তাকে বাঁচিয়ে রাখেন। আর যদি মক্কাবাসী ভবিষ্যতে আর আক্রমণ করার মতো এই সামর্থ্য তাদের না থাকে, অর্থাৎ ইসলাম এরপর থেকে শুধু বিজয়ের দ্বারপ্রান্তে চলে যাবে আর আক্রান্ত হবে না, তাহলে এই আহত হওয়ার মধ্য দিয়ে যাতে আল্লাহ তাআলা তাকে শাহাদাত নসিব করেন। তো আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করেছিলেন এবং এই আক্রান্তের মধ্য দিয়ে তিনি শাহাদাত বরণ করেন। এমনকি এরপরে আমরা ইতিহাস থেকে যেটা জানি যে খন্দক বা হাজাবের যুদ্ধের পরে মক্কা থেকে আর কোনো আক্রমণ মদিনায় আসে নাই, বরং এরপরে হুদাইবিয়া সন্ধি হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ে নিজেই গমন করেছেন এবং এর প্রেক্ষিতে মক্কা বিজয় হয়ে যায়। আর সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর বর্ণনাটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে অনেকগুলো মতভেদ রয়েছে। যেমন কেউ কেউ বলছেন তার মৃত্যুর কারণটা কেউ জানে না,
তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফতকালে মারা যান। কেউ কেউ বলছেন যে তিনি এই কোনো বিচ্ছু বা সাপের দংশনে মারা গেছেন এবং তার মৃত্যুর পরে দেখা গেছে তার শরীরটা এক ধরনের এই রঙিন হয়ে যায়, সবুজ আকৃতি ধারণ করে বা হলুদ আকৃতি ধারণ করে। তো কোনো কোনো বর্ণনা মতে এই কথাও আসছে যে তাকে জিনেরা আক্রমণ করেছিলেন। তিনি প্রস্রাবখানায় বা পেশাবখানায় এই পায়খানায় যাওয়ার পরে সেখানে জিন কর্তৃক আক্রান্ত হয়েছিলেন এবং এরপরে তিনি মৃত্যুবরণ করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার খেলাফতকালে তিনি মদিনায় অবস্থান করেন। তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলার হাতে বায়াত গ্রহণ করেন নাই এবং তার এই কর্মের মধ্য দিয়ে আমরা একটা মাসালাও পাই যে ইসলামী খেলাফতে কোনো ব্যক্তি যদি খলিফার বিরুদ্ধাচরণ না করে, সাইলেন্টলি যদি তার বায়াতে অংশগ্রহণ না করে, তাহলে ওই সাহাবীর বিরুদ্ধে বা ওই নাগরিকের বিরুদ্ধে রাষ্ট্র কোনো পদক্ষেপ নিতে পারে না। যে কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেন নাই, কিন্তু তিনি তার খেলাফতের কালেই বায়াত ছাড়াই মদিনায় বসবাস করেন এবং ওমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফতকালে তিনি মারা যান। এবং তার মৃত্যুর কারণ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন মত রয়েছে। হতে পারে কোনো যে বিচ্ছু কর্তৃক আক্রান্ত বা স্বাভাবিকভাবে তিনি মৃত্যুবরণ করেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে স্যার। এবার আমরা প্রফেসর ডক্টর জহুরুল ইসলাম স্যারের কাছে আসতে চাই। আমাদের এই বিশিষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দুজন সাহাবী, আমরা এই দুই সাহাবীর জীবনী থেকে আমাদের যুব সমাজের জন্য কি শিক্ষা হতে পারে যদি একটু বলতেন। জি, অনেক ধন্যবাদ। আমরা আসলে প্রত্যেক সাহাবী আমাদের জন্য অনুসরণীয় আদর্শ। আমরা প্রত্যেক এই দুজন সাহাবীর কাছ থেকে আমরা একটা জিনিস শিখতে পারি, যে সাহসিকতা, যে সাহসীভাবে ইসলামকে বলিষ্ঠভাবে ধারণ করা, ইমানের যে তেজদীপ্ত একটা প্রেরণা নিয়ে সবসময় থাকা, কাউকে ভয় না করা। এই দুজন সাহাবী কিন্তু কাউকে ভয় করতেন না এবং আমরা দেখি যে ওনারা ইসলাম প্রচার করেছেন এবং ওনারা দায়িত্ব গ্রহণের ক্ষেত্রে আমাদের লোভহীনতা আমরা দেখতে পাই। সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিন্তু ওনার গোত্রের লোকেরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের পরে তাকে অর্থাৎ খলিফা হিসাবে প্রস্তাব দেয়, কিন্তু সামষ্টিকভাবে সকল মুসলমানের মতামতের ভিত্তিতে যেহেতু খলিফা নির্বাচন হবে এবং ওর পরবর্তীতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফা নির্বাচিত হন, কিন্তু তিনি নিজের থেকে দাবিও করেন না এবং পরবর্তীতে ওনার দাবিটা মানে প্রত্যাহার হিসাবেই ধরে নেওয়া হয় এবং উনি এটাকে মেনে নেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু খলিফা হয়েছেন, এটাই ঠিক আছে, এটাই সুন্দর হয়েছে। উনি কিন্তু এর মধ্যে আর কোনো মানে মুসলমানদের মধ্যে মত পার্থক্য, দ্বন্দ্ব, কোনো বিদ্রোহ কোনো কিছুই তিনি করেন নাই। তাহলে এখানে কিন্তু পদের প্রতি যে লোভহীনতা, যে কোনো পদে আমাকে যেতে হবে, গোত্রের লোকেরা চাচ্ছে আমি নেতা হয়ে গেলাম, এরকম কোনো মানসিকতা ওনার ছিল না। এই জন্যই দেখতে পাচ্ছি যে আমরা এটার থেকে আমরা শিক্ষা নিতে পারি। এবং সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু একজন মানে তাকওয়া, সকল সাহাবীর থেকে আমরা তাকওয়ার উদাহরণটা নিতে পারি। তাদের জীবনের যে সকল কিছু একমাত্র আল্লাহর জন্য সন্তুষ্ট, আল্লাহর সন্তুষ্টির জন্য যে নিবেদিত ছিল। এবং আমরা দেখি সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বিচারক হিসেবে, যে বনি কুরাইজার বিচারক হিসেবে তাকে রাসূল নিয়োগ দিয়েছিলেন। উনি খুবই চমৎকারভাবে সেই ন্যায়সঙ্গতভাবে বিচারটা করলেন এবং বিচার ফয়সালা পর রাসূল বললেন যে আপনি যে বিচার ফয়সালা করলেন এটার উপর আল্লাহ এবং তার রাসূল সন্তুষ্ট। হ্যাঁ, এই বনি কুরাইজার বিচারের ফয়সালার ক্ষেত্রে হাকামতা বিহুকমিল্লাহ, হাকামতা বিহুকমিল্লাহ এই শব্দটা আসছে হাদিসে। তাহলে এটা, এবং আমরা দুইজন সাহাবীকে আমরা প্রেরণার উৎস হিসেবে আমরা নিতে পারি যে তারা দুইজন সাহাবী তাদের যে সাহসিকতা, আতিথেয়তা, মানুষের প্রতি যে উদারতা, ভালোবাসা এবং নিজেদের জীবনকে ইসলামের জন্য উৎসর্গ করা, প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা মুহূর্তে নিজের স্বার্থকে ত্যাগ করে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে উৎসর্গ করা। আরেকটা বিষয় যোগ করা যেতে পারে যে তাদের দাওয়াতে তাদের গোত্র ইসলাম গ্রহণ করেছে, দ্বীনের দাওয়াত আমরা যাতে দিতে পারি। জি জি, মাশাআল্লাহ, যে তাদের দাওয়াতে তাদের গোত্র ইসলাম গ্রহণ করেছে এবং যিনি প্রথমেই তো ঘোষণা দিলেন যে আমার যারা ইসলাম গ্রহণ করবে না তাদের সাথে সম্পর্ক থাকবে না, এর ফলে কিন্তু তারা সবাই ইসলাম গ্রহণ করেছেন। সুতরাং এই প্রত্যেকটা ক্ষেত্রে আমরা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তাদের থেকে আমরা উপমা নিতে পারি, দৃষ্টান্ত নিতে পারি এবং অনুপ্রেরণা নিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবীর কাছ থেকে অনুপ্রেরণা নেওয়ার মতো যেই তৌফিক দান করুন। আমিন। স্যার, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে কষ্ট করে সময় দেওয়ার জন্য। আপনাদের কথাগুলোর দ্বারা যাতে আমাদের দর্শকরা উপকৃত হতে পারে আমরা সেই তৌফিক কামনা করছি। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নেওয়ার পালা। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুজন বিশিষ্ট সাহাবী সাদ বিন মুআয এবং সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে আমরা শুনছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুইজন সাহাবীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে সহযোগিতা করেছিলেন, দ্বীনের প্রতি যেমন অটল অবিচল ছিলেন, আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য এবং দ্বীনের উপর অটল এবং অবিচল থাকতে পারি সেই তৌফিক কামনা করছি। সুপ্রিয় দর্শক, আগামী দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকজন বিশিষ্ট সাহাবীর জীবনী নিয়ে আমরা হাজির হয়ে যাব।
ততক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা।